ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। এই ভদ্রলোককে নিশ্চয়ই দেখেছেন আপনি। সুনীল গঙ্গোপাধ্যায় বা জীবনানন্দ দাশের কবিতা গড়গড় করে বলে যান কি অবলীলায় না। একেবারে কবিসুলভ হাবভাব নয়, তবে ছন্দের অভাব নেই। দেখলে এনাকে সাধারণ একজন চাষি বলেই মনে হবে, কিন্তু এই মানুষটির মধ্যে রয়েছে এক অসাধারণ প্রতিভা। ইনি হলেন কবিতাওয়ালা আজিবর মণ্ডল। আসুন আজ আপনাদের এই ভদ্রলোকের সাথে পরিচয় করিয়ে দিই। এমনি করে যায় যদি দিন যাক না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটা গানের লাইন এই মানুষটার জীবনে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। কি অসাধারণ প্রতিভা লুকিয়ে মানুষটির মধ্যে, অথচ তার অভিব্যক্তি বড়ই শান্ত স্নিগ্ধ। থাকেন নদিয়ার করিমপুর থানা এলাকার কিশোরপুর নামে একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে ধুধু করে মাঠ ক্ষেত, যেখান থেকে শহরে কোলাহল অনেকটাই দূরে। এখনকার মাটির মতোই খাঁটি এই মানুষটিও। ভদ্রলোকের নাম আজিবর মণ্ডল। সম্প্রতি তার আবৃত্তি কবিতা পাঠ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মাথায় গামছার ফেটটি, মুখে সবসময় লেগে থাকা হাসি, সামান্য ভূমিকা দিয়েই তিনি কবিতা আওড়ে যান অনায়াসে। কবিতা তো অনেকেই বলেন পাঠ করেন, কিন্তু তার বলার ধরনে যে সহজতা রয়েছে তা ছুঁয়ে যাওয়া জাদুকরী। এই ধরনের প্রান্তিক মানুষদের নিয়েই বোধহয় কবিগুরু লিখেছিলেন, ওরা কাজ করে কবিতাটি, ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরের প্রান্তরে। সত্যি, যারা বীজ বোনেন তাদেরই কাউকে কাউকে মাটি যেমন ছুঁয়ে, কবিতাও ছুঁয়ে ফেলে। আজিবর মণ্ডলও তাদেরই একজন। পেশায় চাষি হলেও তিনি নাগরিক কবিয়াল। মাঠে ঘাটে চাষাবাদ করে সংসার চালালেও আজিবর আসলে ভীষণ গুণী একজন মানুষ। তবে তার জীবনে আফসোস কম নেই। সম্প্রতি একটি সংবাদ মাধ্যম আজিবরের সাক্ষাৎকার নিয়েছিল, সেখানে উঠে এসেছে তার জীবনের অজানা গল্প। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন আজিবর। গ্রাজুয়েশনে ইচ্ছে থাকলেও পরিস্থিতি সেই সুযোগ করে দেয়নি। মায়ের চলে যাওয়া, দাদারা কাজ করছেন, তাদের পাশে থাকতে নিজেই লাঙল তুলে নিয়েছিলেন আজিবর। তবে তার জন্য পরিস্থিতিকে কখনোই দায়ী করেন না। তার মতে ইচ্ছে থাকলে হয়তো পড়াশোনাটা করাই যেত, কিন্তু ওই যে বয়সের দোষ। সোশ্যাল মিডিয়ায় কবিতাওয়ালা পেজে আজিবরের ভিডিও কবিতা যারা দেখেছেন শুনেছেন তাদের কাছে ছবিটা পরিষ্কার। মাঠের আল দরে হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ থমকে দাঁড়ান। ভূমিকায় কবিতার গল্প বলে আওড়ে যান সুনীল গঙ্গোপাধ্যায়ের শুধু কবিতার জন্য, জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমল কান্তি। পরিচিতি পেতে বেশি সময় নেয়নি তার কবিতা পাঠ। যেমন সহজভাবে তিনি কবিতা আবৃত্তি করেন, তেমনি সহজভাবে একদিন হঠাৎ করেই ফোনের ক্যামেরাটা অন করে কবিতা পাঠ করছিলেন, আর সেই কবিতায় সমাজ মাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই এক একটি ভিডিও লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে। তার স্বরচিত কবিতাটাও নিজের পরিচয় প্রতিষ্ঠা করে ফেলেছে। দিনের শেষে ক্ষেতের ধুলো ঝেড়ে আজিবর যেমন ঘরে ফেরেন, তেমনই শব্দের ধুলো ঝেড়ে কবিতার লাইনে দাঁড়ান। তার বলার ধরনের মধ্যে যে মেঠো গন্ধ আছে তাই তাকে আলাদা করে তুলেছে। কবিতাওয়ালা যে শুধু কবিতাই পাঠ করেন তা নয়, লেখেনও, কিন্তু নিজেকে কবি বলতে তার প্রবল আপত্তি। তবে বিদেশ বিভূঁই থেকে যখন বাঙালিরা তাকে ফোন করে শুভেচ্ছা জানান, সেটা প্রাপ্তি হিসেবেই দেখেন তিনি। প্রথম বাংলা ব্যুরো।